প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 8। পৃষ্ঠা 8-এ কী বলা হয়েছে এখানে দেখো, খালিঘর পূরণ করি। খালিঘর পূরণে বলা হয়েছে অযুত, হাজার, শতক, দশক, একক রয়েছে। তাহলে এককের জায়গায় আমরা লিখব এখানে 7, দশকের জায়গায় 5, শতকের জায়গায় 4, হাজারের জায়গায় 3 এবং অযুতের জায়গায় 1। আবার এখানে শুধু রয়েছে একক, দশক, শতক, হাজার। তার মানে এটা আমাদের হাজার পর্যন্ত হবে। 4, 0, 8, 7। তারপর বলা হয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে এককের জায়গায় 5, দশকের জায়গায়, শতকের জায়গায় 0, 0, 8 এবং অযুতের জায়গায় 6। এরপরে দেখো একইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে রয়েছে এককের জায়গায় 2, দশকের জায়গায় 4, শতকের জায়গায় 8, হাজারের জায়গায় 7 এবং অযুতের জায়গায় 9 হবে। এরপরে দেখো পরের অঙ্কটিতে কি বলা হয়েছে। 3 নম্বর অঙ্কটিতে যে 94,000 সংখ্যাটিতে 4 ও 3-এর স্থানীয় মান কত, সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত। এবং খ নম্বরে বলা হয়েছে 86,935 সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত। তাহলে দেখো এই যে অঙ্কটি আমরা এখানে করেছি। এখানে বলা হয়েছে 94,230 সংখ্যাটিতে, এখানে বলেছে 4 ও 3-এর স্থানীয় মান। 4-এর স্থানীয় মান 4000 এবং 3-এর স্থানীয় মান 30। এখানে 4-এর স্থানীয় মান হচ্ছে হাজার, একক, দশক, শতক, হাজার এবং 3-এর স্থানীয় মান হচ্ছে 3 দশক মানে 30। এরপরে দেখো বলেছে এই সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্ক কত। অযুত স্থানের অঙ্ক হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত স্থানের অঙ্ক হচ্ছে 9। এরপরে দেখো সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি। খ নম্বরে কী বলেছে 86,935 সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত। তাহলে আমরা দেখব 86,935 সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্ক একক, দশক, শতক, হাজার। এখানে হাজার স্থানের অঙ্ক কোনটি? 6। তার মানে এখানে হাজার স্থানের অঙ্কটি হচ্ছে 6। এই গেল আমাদের পৃষ্ঠা নং 8। অবশ্যই তোমরা আমার পড়াটি বুঝতে পেরেছ এবং আমার পড়াটি বুঝতে পারলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো